আমাদের গ্যাস পাম্প সারাদিন গ্যাস চালা আসার পরে নির্বাচনে পরের দিন গ্যাস তুলতে এসে দেখি আমাদের গ্যাস পাম্প বন্ধ। পরে এখানে এসে দেখি গ্যাস পাম্প বন্ধ, ভাঙচুর হয়েছে। এটা তো আমরা জানি না। এখন আমাদের পাম্প বন্ধ, আমরা এখন গাড়ি চালাবো কি দিয়া, আমাদের সংসার চলবো কি দিয়া? আমরা চাই দ্রুত জানি পাম্পটা চালু করে। 1:40 মনে হন যে আমার সন্ত্রাসটা এদিক দিয়ে বড় বড় ধাও নিয়ে আসছে। পরে আমরা আমার দাবার ছাড়ছে, দাবার ছাড়লে পরে আমরা দৌড়াইছি পিছনের দিকে, দাঁড়িয়ে থুয়ে আসে আর এক মতন কোবায় টোবা মনে যে চলে গেছে, মুখোশ বান্ধা ছিল। গ্যাস পাম্পে আমি ইনকাম মেশিনও বসে ইনচার্জ। আমি ডিউটি চলাকালে এক গ্রুপ রাত্রে 2-4 মিনিট আগে এসে মুখোশ বান্ধে পাম্প ভাঙচুর করে থিয়ে চলে গেছে গা, এবং আমাদের লোকজন যান বাঁচাবেন না, পরে হিন্দে সবাই ফিরে গেছে গা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। গতকালকে থেকে শুনছি যে সিএনজি পাম্পটা বন্ধ রয়েছে, কারণ কিছু সন্ত্রাসী এবং কিছু দুষ্কৃতিকারী এই পাম্পে আক্রমণ করেছে, পাম্প ভাঙচুর করেছে। এই পাম্প ভাঙচুর করার কারণে এই পাম্পটা বন্ধ রেখেছে। আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম এবং আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনি সিরাজগঞ্জে ছিলেন, উনি বিভিন্ন বিষয়ে ব্যস্ত ছিলেন, আমরা ওনার সঙ্গে ছিলাম। আপনারা ইতিমধ্যে শুনেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই গতকালকে জুম্মার নামাজ আদায় করেছেন কেন্দ্রীয় জামে মসজিদে। উনি কেন্দ্রীয় জামে মসজিদে একটি ঘোষণা করেছেন যে সিরাজগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সিরাজগঞ্জের জনগণ শান্তিতে থাকতে চায়, সুন্দরভাবে বসবাস করতে চায়। উনি 3টি বিষয়ে চ্যালেঞ্জ করেছেন। কোনো চাঁদাবাজের স্থান আমার দলের মধ্যে হবে না, সিরাজগঞ্জেও হবে না। কোনো সন্ত্রাসী যাতে সন্ত্রাসী কার্যক্রম করে সাধারণ জনগণকে অস্থিরতার মধ্যে রাখে, সেটা করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে উনি সরাসরি বলেছেন, মাদকে যারা আসক্ত হয়ে মাদক সেবন করছে অথবা মাদক বিক্রি করে সমাজকে কলুষিত করছে, মাদকের বিরুদ্ধে উনি স্পষ্ট কথা বলেছেন যে মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী উভয়কেই উনি আইনের আওতায় নিয়ে আসবেন। সিরাজগঞ্জের মানুষকে শান্তি থাকার জন্য উনি বলেছেন, মন্দিরেও বলেছেন। তো আজকে সেই কারণে বলতে চাই, এখানে এসেছিলাম যে যেহেতু সিএনজি কি অবস্থা আমি স্বচক্ষে দেখলাম, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সিএনজি মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। পুলিশ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন। তারাও বলেছেন যে আপনারা আইনের আশ্রয় নিলে যারা সন্ত্রাসী, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। কিন্তু আপনারা এই পাম্পটা চালু করার ব্যবস্থা করেন, জনগণ দুর্ভোগে পড়ুক, এটা আপনারা করবেন না। ওনারা এটা বলেছেন। আমি জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে আমিও সেই কথাটি বলতে চাই। ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা আইনের ব্যবস্থা নেন, প্রশাসন যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করবে, আর আপনারা দুর্ভোগ না করে পাম্পটা চালু করার ব্যবস্থা করেন। যেহেতু এই পাম্পের সঙ্গে সিএনজি, অ্যাম্বুলেন্স, তারপরে হচ্ছিল আপনার ট্রাক, বিভিন্ন পরিবহন জড়িত। যদি এই সিএনজি পাম্প একমাত্র সিরাজগঞ্জে কিন্তু এই সিএনজি পাম্পটাই বেশি চলে এবং এখান থেকেই সকল গ্যাস নিয়ে অ্যাম্বুলেন্স, তারপরে হচ্ছিল আপনার সিএনজি, অন্যান্য পরিবহন চলে। সেজন্য আমরা অনুরোধ করেছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা এই পাম্প চালু করার ব্যবস্থা করেন।